দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমরা অনেক মানুষই আছি যে কবর জিয়ারতটা করতে পারি না। কিভাবে কবর জিয়ারত করতে হয়, কবর জিয়ারতের নিয়মটা কি, কবর জিয়ারত করার সময় কোন কোন দোয়াগুলোই পড়তে হয়, এগুলো জানি না। তো ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেই ইনশাআল্লাহ শিখতে পারবেন কিভাবে কবর জিয়ারত করতে হয়। প্রিয় দর্শক, কুরআন ও হাদিসের সহিহ আলোকে নিয়েই আমরা আলোচনা করে থাকি। তো হাদিসের যে নিয়ম আছে কবর জিয়ারত করার জন্য, ধারাবাহিকতা, কবর জিয়ারতের জন্য আলাদা কোনো সূরা, আলাদা কোনো সিস্টেম, এমন কিন্তু ধারাবাহিকতা নিয়ম নেই। তবে কোরআনে কারিমের মধ্যে যে সূরাগুলো অত্যন্ত ফজিলত, সেই সূরাগুলো পাঠ করে কবর জিয়ারত করা সবথেকে উত্তম এবং কর্তব্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু কবর জিয়ারত করেছেন। অনেকে বলে থাকেন কবর জিয়ারত কোন সময় করতে হয়। এর উত্তর হলো কবর জিয়ারত আপনি যে কোনো সময় করতে পারবেন। আল্লাহর কাছে চাওয়া যেমন যে কোনো সময় চাইতে পারেন, এ তো কোনো ধারাবাহিকতা না যে আমাকে দিনের বেলায় চাইতে হবে, রাতের বেলা চাওয়া যাবে না, এমন কোনো সিস্টেম না। আপনি যে কোনো সময় আল্লাহর কাছে চাইতে পারেন, মোনাজাত করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন। তো আল্লাহর বান্দা কবর জিয়ারত করার সময় কোরআনে কারিমের যে সূরাগুলো অবশ্যই পড়া লাগবে, সেটা হলো প্রথমেই গোরস্থানে ঢোকার সময় আপনি দোয়া পড়বেন, সালাম দিবেন কবরবাসীদেরকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। গোরস্থানে আসলেন, এবার শুরু করে দিবেন সূরাতুল ফাতিহা, সর্বনিম্ন একবার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই ইখলাস সূরাটি সর্বনিম্ন 3 বার পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ সর্বনিম্ন একবার পাঠ করবেন, আর 11 বার পাঠ করতে পারলে সবচেয়ে উত্তম হবে। এরপরে কোরআনে কারিমের সূরাতুল ইয়াসিনটি পাঠ করতে পারলে খুবই ভালো হয়। যদি ইয়াসিন সূরা না পারেন, সূরাতুল মুলুকটি পাঠ করবেন। তাও যদি না পারেন, তাহলে ছোট্ট ছোট্ট সূরার ভিতরে যেমন সূরাতুল আলাম নাশরাহ, সূরাতুল জিলজাল, সূরাতুত তাকাসুর, সূরাতুল ফিল, সূরাতুল মাউন, সূরাতুল নাসরি, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এইগুলোও পাঠ করবেন। আর যদি আপনি এগুলো একেবারেই পড়তে না পারেন, তো আমি প্রথমেই বলেছি যে সূরাতুল ফাতিহা আর ইখলাস সূরা আর দুরূদ শরীফ পড়েই আপনি কবর জিয়ারত করতে পারবেন, কোনো সমস্যা নাই। একেবারে যদি কিছু নাও জানেন, তো দুরূদ শরীফটা পড়ে দোয়া করলে তারপরেও আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন, কোনো চিন্তা নাই। এটা কোনো বাধ্যতামূলক না। কবর জিয়ারত একমাত্র আলেমগণরা ছাড়া অন্য কেউ করতে পারে না, এমন কোনো বিধান না। যে কেউ কবর জিয়ারত করতে পারবেন, যে কোনো সূরা পড়ে এবং সর্বনিম্ন দুরূদ শরীফ পড়েও দোয়া করা যাবে। তো প্রিয় দর্শক, আমরা যখন কবর জিয়ারত করব, যে কোনো জায়গায় করতে পারবো। আর এই কোরআনে কারিমের এই সূরাগুলো আর এই দোয়াগুলো পড়ে ইনশাআল্লাহ কবর জিয়ারত করব। আর কিভাবে দোয়া করতে হয় এই বিষয়েও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, কোন নিয়মে আল্লাহর কাছে হাত উঁচু করতে হয়, দোয়া করতে হয়। কোরআন ও সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে মুনাজাতটি সম্পূর্ণ দেখানো হয়েছে, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর কিভাবেই হাত উঁচু করবেন। যদি মুনাজাতটি ভালো করে পরিপূর্ণ শিখতে চান, আমার ইউটিউব পেজ থেকে ঘুরে আসবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি নতুন হন, তাহলে অবশ্যই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আবার একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।